মুহূর্তের বড় খবর, অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে শিলমোহর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে শিলমোহর। 7 বছর পরে সম্পূর্ণ হলো বৃত্ত, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি। এবার বাড়িতে বসেই আবেদন করা যাবে যে কোনো কলেজে। সমস্ত কলেজে ভর্তির জন্য তৈরি হবে একটাই পোর্টাল। মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে, চলতি বছরই কার্যকর। স্বচ্ছতার স্বার্থে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত। কেন্দ্রীয়ভাবে অনলাইন যাতে আমরা এই বছরটা করতে পারি। আজকে আমাদের সঙ্গে দপ্তরের সঙ্গে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে একটা বৈঠক করলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সেই বিষয়ে তাদের তথ্য জানিয়েছেন। এখন আমরা খুব শিগগিরই এই বিষয়ে আমরা নিজেরা বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবো। ঘরে বসে দেখতে পাবে যে অমুক জায়গায় অমুক সাবজেক্টে পুরুলিয়া কি ফাঁকা আছে, কুচবিহার কি ফাঁকা আছে, কলকাতায় কি ফাঁকা আছে, মানে সমস্ত বিশ্ববিদ্যালয় কি ফাঁকা আছে, এবং সেই অনুযায়ী সে অ্যাপ্লাই সে তার মেধার ভিত্তিতে নিয়োগটা হবে। 2024 সালে কলেজে ভর্তি হওয়া নিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা। অবশেষে কিন্তু সেন্ট্রালাইজড পদ্ধতিতে অনলাইনে পোর্টাল চালু করা হলো। অর্থাৎ সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া চালু হলো। ইতিমধ্যে কিন্তু সিবিএসসি বোর্ডের রেজাল্ট আউট হয়ে গেছে, অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু সিবিএসসি বোর্ডের রেজাল্ট আউট হলো। দীর্ঘ 7 বছর পর কিন্তু সেন্ট্রালাইজড পোর্টাল চালু করা হলো। আর সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে কিভাবে অনলাইনে তোমরা আবেদন করবে যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাস করেছে, এই মুহূর্তে কোন সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে আবেদন করা হচ্ছে তার ওয়েবসাইটও কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর বেশ কিছু স্বশাসিত অর্থাৎ অটোনমাস কলেজ কিন্তু এই মুহূর্তে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু করে দিয়েছে। সেই সকল কলেজের ভর্তি প্রক্রিয়া কি প্রসেসে রাখা হয়েছে, তাদের কোন কোন ডকুমেন্টস গুলো লাগছে এবং তোমাদের ভর্তি হতে কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে আজকের ভিডিওতে কিন্তু A to Z বুঝিয়ে দেবো। আর এই মুহূর্তে এই সেন্ট্রালাইজ পোর্টালের যে সুবিধাগুলো রয়েছে, অর্থাৎ একই পোর্টালের মাধ্যমে তোমরা একাধিক কলেজে আবেদন করতে পারবে। আর এই সেন্ট্রালাইজ পোর্টালে আপনাদের পছন্দ মতো আপনাদের মার্কস অনুযায়ী আপনারা সারা পশ্চিমবঙ্গে যে কোনো কলেজে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। আর সব থেকে আনন্দের বিষয়, প্রত্যেকটা কলেজের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপের দরকার নেই। একটাই পোর্টাল থাকবে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে যেরকম অ্যাপ্লাই করবার জন্য একটাই পোর্টাল থাকে, সেরকম সেন্ট্রালাইজড পোর্টালে তোমরা অনলাইনে আবেদন করবে এবং সেখান থেকে সার্চিং করে কিন্তু তোমরা কলেজ ইউনিভার্সিটি খুঁজে নিতে পারবে। প্রথমত তোমাদের সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে পোর্টালের মাধ্যমে এবছর 2024 সালে অনলাইনে রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ অনলাইনে তোমরা ভর্তি হতে পারবে। আমরা জাস্ট গুগল খুলেছি, গুগলে তোমরা মোবাইল থেকেও টাইপ করতে পারো, এছাড়াও তোমরা ডেস্কটপেও কিন্তু কাজটা করতে পারবে নিজেদের বাড়িতে বসে। আমরা জাস্ট গুগলে গিয়ে টাইপ করলাম WB CAP। যখনই WB CAP টাইপ করবে তখন কিন্তু তোমাদের সামনে চলে আসবে নতুন ভর্তি পোর্টাল, অর্থাৎ এর যে অফিসিয়াল ওয়েবসাইট stage.wbcap.in। এই পোর্টালের মাধ্যমে কিন্তু 2024 সালে সবাই অনলাইনে ভর্তি হতে পারবে কলেজে। তা আমরা এই ভর্তি পোর্টাল, এটা বাংলা ভার্সান, আমরা নিচে এসে রেজিস্ট্রেশন টু স্টেপ অনলাইন পোর্টালের মধ্যে ক্লিক করে দেখাবো যে এই মুহূর্তে এই পোর্টালে কি দেখাচ্ছে। এখানে এসে কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রসেসিং হতে একটু সময় নেবে। প্রসেসিং হওয়ার পর এই মুহূর্তে কি দেখাচ্ছে তোমরা এখানে দেখে নাও। এই পোর্টালের মধ্যে একটি পিনকোড চাইছে, অর্থাৎ এন্টার 6 ডিজিট পিনকোড। তা এই মুহূর্তে 6 ডিজিট পিনকোড কিন্তু আমাদের কারোরই নেই, কারণ যেহেতু অফিসিয়াল দপ্তর থেকে ডিক্লেয়ার করেছে যে এই পোর্টালের মাধ্যমেই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, সেজন্য শুধুমাত্র অফিসিয়াল দপ্তরই এখন এই 6 ডিজিট পিন নাম্বারটা দিয়ে তারা এন্ট্রি করতে পারছে। যারা কলেজে ভর্তি হবে তাদের কিন্তু রাইট সাইডে দেখুন রেজিস্টার বলে একটি বাটন চলে এসছে, এবং এখান থেকে সাইন আপ বলেও কিন্তু আবছা করে একটা বাটন চলে এসছে, এবং এখান থেকে লগ ইন করবার জন্য কিন্তু তোমাদের বলছে। অর্থাৎ তোমরা যখন অনলাইনে রেজিস্ট্রেশন করবে, অর্থাৎ 2-1 দিনের মধ্যে যখন পোর্টালটি খুলে যাবে তখন কিন্তু তোমরা এই পোর্টাল থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তবে যতটুকু জানানো হয়েছে এই পোর্টালের মাধ্যমে কিন্তু অনলাইনে তোমরা একই ছাদের তলায় কিন্তু সব কলেজকে পেয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো দিয়েছে দীর্ঘদিন চিন্তা ভাবনা স্তরে থাকার পর গত সোমবার অর্থাৎ আজই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা এ বিষয়ে অনুমোদন দেয়। এরপর 1 সপ্তাহের মধ্যে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পোর্টাল দেখভাল এবং রক্ষণাবেক্ষণ করবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ভর্তির সময় কিন্তু তোমাদের সংসদকে একটি নির্দিষ্ট টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে, অর্থাৎ সংসদের নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেই ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকা পে করতে হবে, এবং সংশ্লিষ্ট সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা করে ভর্তি প্রক্রিয়ার জন্য টাকা পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই প্রসেসেই কিন্তু ভর্তি হতে হবে। অনেক সময় কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির নামে ছাত্র ইউনিয়নের অর্থ দাবি করা হয়, অভিযোগ উঠতে দেখা যায়, যার জন্য দীর্ঘদিনের সেই অভিযোগের সুরাহা করতেই কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া অনলাইন করার সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর। সেই মতো কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পৃথক পোর্টালের ব্যবস্থা করে অনলাইন ভর্তির প্রক্রিয়া শুরু করা হয়। আর এবার সম্পূর্ণ বিষয়টি সরাসরি নজরদারির জন্য একই ছাদের তলায় আনার লক্ষ্যেই চালু হচ্ছে কেন্দ্রীয় পোর্টাল। অর্থাৎ কেন্দ্রীয় পোর্টাল কিন্তু ইতিমধ্যে আমাদের দেখিয়ে দিয়েছে যে এই পোর্টালের মাধ্যমে, অর্থাৎ WB CAP পোর্টালের মাধ্যমে কিন্তু এবছর 2024 সালে অনলাইনে ফর্ম ফিল আপ চলবে। এবং দ্বিতীয়ত আমি দেখিয়ে দিতে চাইছি অনেক কলেজে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যাদের মার্কস অনেক ভালো রয়েছে, 70% 80%-এর উপরে মার্কস রয়েছে,
তারা কিন্তু অনেক স্বশাসিত কলেজে কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবে। দেখো collegeadmission.in ওয়েবসাইটে এসে এখানে উপরে যে সকল কলেজগুলোর নাম দেখাচ্ছে এই সকল স্বশাসিত কলেজগুলো কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। প্রথমেই রয়েছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ, তারপর রয়েছে তারাদেবী হক জুনিয়র কলেজ, এছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের কলেজে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, স্কটিশ চার্চ কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, শ্রীরামপুর কলেজ, ওমেন্স ক্রিশ্চিয়ান কলেজ, লরেটো কলেজ, ভবানীপুর কলেজ, এছাড়াও শ্রী শিক্ষায়তন কলেজ, গোয়েঙ্কা, গোখেল মেমোরিয়াল কলেজ, সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, অনেক কলেজে কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবার আমি তোমাদের কথা দিয়েছিলাম যে এই কলেজে ভর্তি হওয়ার জন্য কিভাবে ফর্ম ফিল আপ হচ্ছে, কি কি ডকুমেন্টস লাগছে সেগুলো দেখাবো। ধরো আমি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে ভর্তি হবো, সেক্ষেত্রে এখানে একটু নিচে এসে অ্যাপ্লাই নাও বলে বাটন পাবে, সেই অ্যাপ্লাই নাওতে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু রামকৃষ্ণ মিশনের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তো এখান থেকে তোমরা স্ট্রিম চুজ করার পর এখান থেকে কিন্তু সব ডিটেলসগুলো তোমাদের ভরতে হবে। একটু নিচে এসে তোমরা একাডেমিক ডিটেলস পাবে, অর্থাৎ 12-এ কোন কোন বিষয়ে কত মার্কস তোমরা পেয়েছো সেই মার্কসগুলো কিন্তু এখানে সঠিকভাবে তোমাদের বসিয়ে দিতে হবে। এবং নিচে এসে এখান থেকে বোর্ড, এখান থেকে ইনস্টিটিউশন, 10+2 রোল নাম্বার, 10+2 পাসিং ইয়ার, সব ডিটেলসগুলো সঠিকভাবে তোমরা বসালে তারপর কিন্তু পরবর্তী পেজে তোমাদের আপলোড সেকশন আসবে, সেখান থেকে কিন্তু তোমাদের এই প্রসেসে কিন্তু এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। অনলাইন অ্যাডমিশনে যে ডকুমেন্টসগুলো লাগবে তোমাদের সকলকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে। মাধ্যমিক অ্যাডমিট কার্ডের সঙ্গে উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু লাগবে। আর ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের সকল বোর্ডের মার্কশিট কিন্তু তোমরা হাতে পেয়ে গেছো। ফটো এবং সিগনেচার অবশ্যই তোমরা কাছে রাখবে, আধার কার্ডটাকেও কিন্তু সঙ্গে রাখবে। এছাড়াও যারা কাস্ট সার্টিফিকেট রয়েছে অর্থাৎ SC ST ওবিসি সার্টিফিকেট তোমাদের রয়েছে, সেই SC ST ওবিসি সার্টিফিকেটও কিন্তু ফর্ম ফিল আপের সময় লাগবে। এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমরা যখন নতুন পোর্টালে অ্যাডমিশন নেবার জন্য রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু তোমাদের একটি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে। সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তারপরে কিন্তু তোমাদের কলেজ চুজ করবার জন্য বলবে। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে যত কলেজ রয়েছে তোমরা কিন্তু একই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে। তাই এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো কলেজে ভর্তি হওয়া নিয়ে। এবং অনলাইনে ভর্তি যখনই শুরু হয়ে যাবে তখন কিন্তু আমি একটা ফুল ভিডিও তোমাদের দিয়ে দেবো, সেই ভিডিও দেখে কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে বসে কলেজের ফর্ম ফিল আপ করে নিতে পারবে।